প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে স্বাগতম। আজকের লেসনটি হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজির ইউনিট 2 লেসন 1। আর আজকের এই লেসনের টাইটেল হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, অর্থাৎ জলবায়ু পরিবর্তন, প্রমত্তা নদীর লোভ। আজকে আমরা এই লেসনের সাথে সম্পৃক্ত প্রশ্ন উত্তর এবং অনুশীলনী নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে প্রথম পর্বে লেসন 1-এর দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স পাঠ্যটি পড়েছি এবং অনুবাদ করে বুঝে নিয়েছি। যারা এখনও প্রথম পর্বের ভিডিওটি দেখোনি, চাইলে লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। চলো আজকের লেসনটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটি তোমাদের কাজে আসলে লার্নিং হাইভ চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আশা করছি লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি কোনো প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। For each phrase below, choose the meaning that is closest to the meaning used in the text above. অর্থাৎ প্রতিটি বাক্যাংশের জন্য নিচের চারটি সম্ভাব্য উত্তর থেকে সঠিক অর্থটি বেছে নিতে হবে। Number 1. In paragraph 3, quote unquote, mighty rivers mean. পাঠ্যের 3 নম্বর অনুচ্ছেদে প্রমত্তা নদী বলতে কি বোঝায়? A. Rivers that have huge volumes of water and very strong currents. যেসব নদীতে প্রচুর পরিমাণে পানি এবং প্রচণ্ড স্রোত থাকে। B. Rivers have many rowing boats in them. যেসব নদীতে অনেক বৈঠা চালিত নৌকা থাকে। C. Rivers that make people cry out. যেসব নদী মানুষকে কাঁদাতে বাধ্য করে। এবং D. Rivers that have strong banks. যেসব নদীর তীর মজবুত। তাহলে এখানের সঠিক উত্তরটি হবে A. Rivers that have huge volumes of water and very strong currents. যেসব নদীতে প্রচুর পরিমাণে পানি এবং প্রচণ্ড স্রোত থাকে, অর্থাৎ যেসব নদী প্রচণ্ড খরস্রোতা। Number 2. Landed property. জমিদারি সম্পত্তি কি? A. A rented piece of land. ভাড়া বা বর্গা দেওয়া জমি। B. A piece of land on the bank of a river. নদীর তীরে এক টুকরো জমি। C. Property in the form of a source of income to its owner. অর্থাৎ মালিকের আয়ের উৎস হিসাবে সম্পত্তি। D. Property used only as an agricultural farm. শুধুমাত্র কৃষি খামার হিসাবে ব্যবহৃত সম্পত্তি। এখানের সঠিক উত্তরটি হচ্ছে C. Property in the form of a source of income to its owner. মালিকের আয়ের উৎস হিসাবে সম্পত্তি। Number 3. Whispering wind. ফিসফিস বাতাস বলতে কি বোঝায়? A. Wind that blows from across the river. নদীর ওপার থেকে বয়ে আসা বাতাস। B. Wind that blows with a hissing sound. অর্থাৎ ফিসফিস শব্দ করে বয়ে যাওয়া বাতাস। C. Wind that helps someone make a fire. যে বাতাস আগুন জ্বালাতে সাহায্য করে। এবং D. Wind that blows in summer. অর্থাৎ যে বাতাস গরমকালে বয়ে যায়। সঠিক উত্তরটি হচ্ছে B. Wind that blows with a hissing sound. ফিসফিস শব্দ করে বয়ে যাওয়া বাতাস। Number 4. Dancing flames. নৃত্যরত বা দোদুল্যমান অগ্নিশিখা বলতে কি বোঝায়?
A. A traditional form of folk dance. লোকনৃত্যের একটি ঐতিহ্যবাহী রূপ. B. Flames that make people dance around them. অর্থাৎ আগুনের শিখা যা মানুষকে তাদের চারপাশে নাচতে বাধ্য করে. C. Flames that are made unstable by the blast of air. আগুনের শিখা যা প্রচণ্ড বাতাসের কারণে হেলে দুলে ওঠে. D. Flames made by people to remember their past. অর্থাৎ মানুষ তাদের অতীত স্মরণ করার জন্য যে অগ্নিশিখা তৈরি করে. এখানের সঠিক উত্তরটি হচ্ছে Flames that are made unstable by the blast of air. আগুনের শিখা যা প্রচণ্ড বাতাসের কারণে হেলে দুলে বা নেচে ওঠে. Ask and answer the following questions in pairs. জোড়া হয়ে এখন তোমরা একে আরেকজনকে এই প্রশ্নগুলি করবে এবং উত্তর দিবে. Question A. What does Meherjan use to make fire for cooking her meals? মেহেরজান তার খাবার রান্নার জন্য আগুন জ্বালাতে কি ব্যবহার করে? Question B. What property did Meherjan lose due to river erosion? নদী ভাঙনের কারণে মেহেরজান কোন সম্পত্তি হারিয়েছিলেন? Question C. What do you know about Meherjan's family? মেহেরজানের পরিবার সম্পর্কে তুমি কি জানো? Question D. In which season is river erosion most likely to occur? কোন মৌসুমে নদী ভাঙনের সম্ভাবনা সবচেয়ে বেশি? এবং Question E. Why is the phrase greedy Jamuna used to describe the river? নদীকে বর্ণনা করার জন্য রাক্ষসী যমুনা শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? এবং ফলো-আপ কোয়েশ্চেনটি হচ্ছে What greed do you notice in the description? বর্ণনায় তুমি কোন লোভ লক্ষ্য করেছ? প্রথম প্রশ্নটি হচ্ছে What does Meherjan use to make fire for cooking her meals? প্রশ্নটি আমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্সে করা হয়েছে. আমরা প্রশ্নটির উত্তর সিম্পল প্রেজেন্ট টেন্সে দিব. Meherjan uses firewood to make fire for cooking her meals. মেহেরজান তার খাবার রান্নার জন্য আগুন জ্বালাতে কাঠ ব্যবহার করেন. দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে What property did Meherjan lose due to river erosion? পাঠ্য পড়ে আমরা জেনেছিলাম যে মেহেরজান নদী ভাঙনের কারণে তার আবাদি জমি, গবাদি পশু, তার বাড়ি, গাছপালা, তার সবজি বাগান, তার বাঁশের ঝাড় হারিয়েছেন. উত্তরটি তাহলে আমরা এভাবে দিতে পারি Meherjan lost her arable land, cattle, house, trees, vegetable garden and bamboo bush due to river erosion. নদী ভাঙনের কারণে মেহেরজান তার আবাদি জমি, গবাদি পশু, বাড়ি, গাছপালা, সবজির বাগান এবং বাঁশের ঝাড় হারিয়েছেন. তৃতীয় প্রশ্নটি হচ্ছে What do you know about Meherjan's family? পাঠ্যটি পড়ে আমরা জেনেছিলাম একসময় মেহেরজানের সুখী পরিবার ছিল, তার স্বামী ছিল. তাহলে আমরা প্রশ্নটির উত্তরটি এভাবে দিতে পারি Meherjan once had a happy family. মেহেরজানের একসময় সুখী পরিবার ছিল. But she lost her husband and other family members due to diseases caused by hunger and poverty. কিন্তু ক্ষুধা ও দারিদ্র্যের কারণে সৃষ্ট রোগব্যাধিতে তিনি তার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের হারিয়েছেন. Now she is the only one left. এখন তিনি একমাত্র অবশিষ্ট আছেন. চতুর্থ প্রশ্নটি হচ্ছে In which season is river erosion most likely to occur? আমরা পাঠ্যটি পড়ে জেনেছি যে বর্ষাকালে নদী ভাঙনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে. তাহলে উত্তরটি আমরা লিখব এভাবে River erosion is most likely to occur during the monsoon season. বর্ষা মৌসুমে নদী ভাঙনের সম্ভাবনা সবচেয়ে বেশি. পঞ্চম প্রশ্নটি হচ্ছে Why is the phrase quote unquote
greedy Jamuna used to describe the river? নদীকে বর্ণনা করার জন্য রাক্ষসী যমুনা শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? উত্তরটি আমরা এভাবে দিতে পারি: The phrase greedy Jamuna is used to describe how the mighty river continuously takes away land and homes. লোভী বা রাক্ষসী যমুনা বাক্যাংশটি ব্যবহার করা হয়েছে যে কিভাবে প্রমত্তা নদী ক্রমাগত জমি এবং ঘরবাড়ি কেড়ে নেয়। প্রশ্নের দ্বিতীয় অংশটি হচ্ছে What greed do you notice in the description? উত্তরটি এভাবে দিতে পারি: Its greed is seen as how it consumes everything. এর লোভ দেখে বোঝা যায় যে এটি কিভাবে সবকিছু গ্রাস করে নেয়। For example, উদাহরণস্বরূপ, Meherjan's land, house, trees, and even her dreams and happiness. মেহেরজানের জমি, বাড়ি, গাছপালা, এমনকি তার স্বপ্ন এবং সুখও। Complete the summary of Meherjan's life with words or phrases from the box. নিচের এই ওয়ার্ড ব্যাংকের শব্দ বা বাক্যাংশ দিয়ে মেহেরজানের জীবনের সারাংশটি সম্পূর্ণ করতে হবে। শব্দগুলি হচ্ছে victims অর্থাৎ শিকার বা বলি, affects প্রভাবিত করা, close to কাছাকাছি, slum dweller বস্তিবাসী, homeless গৃহহীন, threats হুমকি, example উদাহরণ, due to কারণে, shortage of food খাদ্য সংকট, 1 lakh 1 লক্ষ। চলো শুরু করা যাক। Meherjan is a typical slum dweller woman who lives in a slum. মেহেরজান একজন সাধারণ বস্তিবাসী মহিলা যিনি বস্তিতে থাকেন। She lost her shelter and properties due to the erosion of the river Jamuna. যমুনা নদীর ভাঙনের কারণে তিনি তার আশ্রয় এবং সম্পত্তি হারিয়েছেন। She also lost her family. তিনি তার পরিবারকেও হারিয়েছেন। Her husband had died of diseases caused by poverty and shortage of food. দারিদ্র্য এবং খাবারের অভাবে রোগে ব্যাধিতে আক্রান্ত হয়ে তার স্বামী মারা গিয়েছেন। Now she is only a homeless. এখন তিনি একজন গৃহহীন মাত্র। Like Meherjan, there are many people who have become the victims of river erosion. মেহেরজানের মতো অনেক মানুষ নদী ভাঙনের শিকার হয়েছেন। River erosion is still posing threats to the lives and properties of thousands of people. নদী ভাঙন এখনও হাজার হাজার মানুষের জীবন ও সম্পত্তির জন্য হুমকিস্বরূপ। People living close to the rivers are the most likely victims of river erosion. নদীর কাছাকাছি বসবাসকারী মানুষেরা নদী ভাঙনের সবচেয়ে বেশি শিকার হন। Each year, about 1 lakh people become homeless due to river erosion in Bangladesh. প্রতি বছর বাংলাদেশে নদী ভাঙনের কারণে প্রায় 1 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। Meherjan's life is just one example of how climate change affects the lives of thousands of people. জলবায়ু পরিবর্তন হাজার হাজার মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করে, মেহেরজানের জীবন তার একটি উদাহরণ মাত্র। আজকে এ পর্যন্তই। আমরা আগামীতে এই বিতর্ক নিয়ে একটি লেসন তৈরি করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।